সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সংকট নিয়ে কোনো বাস্তব পরিকল্পনা আমরা শুনছি না। দেশ কিভাবে জ্বালানি সংকট মোকাবেলা করবে? দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি কোথায় গিয়ে থামবে? বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হলে আমাদের প্রস্তুতি কী? সংকট মোকাবেলায় আমাদের সক্ষমতা কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? সংসদের মূল কাজ কী? আইন করা, বাজেট পাস করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের স্বার্থ রক্ষা করা। কিন্তু যদি জনগণের এই দুঃসময়ে তাদের নিয়ে কোনো আলোচনা না হয়, তাহলে সেই সংসদের কার্যকারিতা কোথায়? বর্তমান সময়ে দেশের সংসদ অধিবেশনগুলোতে সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এসব বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে একই সঙ্গে একটি প্রশ্ন ক্রমেই সামনে আসছে। দেশ যখন বাস্তব অর্থনৈতিক ও বৈশ্বিক সংকটের মুখোমুখি, তখন সেই সংকট মোকাবেলায় সংসদে কার্যকর ও সমন্বিত আলোচনা কতটা হচ্ছে? বিশ্ব পরিস্থিতি বর্তমানে অস্থির। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে ভূ রাজনৈতিক টানাপোড়ান বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও বাজার ব্যবস্থাকে প্রভাবিত করছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ সরবরাহের চাপ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইতিমধ্যেই সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। সরকার এই পরিস্থিতি মোকাবেলায় কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন অফিস সময় সীমিত করা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা ইত্যাদি। এগুলো স্বল্প মেয়াদে সহায়ক হলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন আরও বিস্তৃত পরিকল্পনা এবং জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ। এখানেই সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের মূল দায়িত্ব শুধু আইন প্রণয়ন বা বাজেট অনুমোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জাতীয় সংকটের সময় জনগণের স্বার্থে কার্যকর নীতি নির্ধারণ এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাও এর অন্যতম প্রধান কাজ। এই প্রেক্ষাপটে প্রত্যাশা করা যায় যে সরকার ও বিরোধী দল উভয় দলীয় অবস্থানের বাইরে এসে দেশের বর্তমান ও সম্ভাব্য সংকট নিয়ে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা করবে। বিরোধী দলের গঠনমূলক সমালোচনা এবং সরকারের তা গ্রহণ করার মানসিকতা, এই দুয়ের সমন্বয়ে একটি কার্যকর সমাধান বের হয়ে আসতে পারে। একই সঙ্গে দেশের বিদ্যমান সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে সংকট মোকাবেলা করা যায়, যেমন স্থানীয় উৎপাদন বৃদ্ধি, বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং সাশ্রয়ী নীতিমালা প্রণয়ন, এ বিষয়েও সংসদে গুরুত্ব সহকারে আলোচনা হওয়া প্রয়োজন। কারণ বাস্তবতা হলো, সংকটের সময় সাধারণ মানুষ রাজনৈতিক মতাদর্শ বা দলীয় অবস্থান বিবেচনা করে না। তারা চায় স্থিতিশীলতা, ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা এবং নিরাপদ ভবিষ্যৎ। এক্ষেত্রে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিরোধী মতকে প্রতিপক্ষ হিসেবে না দেখে বরং অংশীদার হিসেবে বিবেচনা করা। একইভাবে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে শুধু সমালোচনায় সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত প্রস্তাবনা উপস্থাপন করা এবং প্রয়োজনে সরকারের পাশে দাঁড়ানো। পরিশেষে বলা যায়, জাতীয় সংকট মোকাবেলায় রাজনৈতিক ঐক্য ও দায়িত্বশীলতা এখন সময়ের দাবি। কারণ সুসময়ে না হলেও দুর্যোগের সময় যে নেতৃত্ব জনগণের পাশে দাঁড়ায়, ইতিহাসে তারাই স্থান পায়।